আমরা অনেকেই নামাজটাকে অতটা গুরুত্ব দেই না। অনেকেই আছেন সমাজে নামাজ পড়েন না, বা যদি কখনো তাদেরকে পড়তে বলা হয় তারা হয়তো বাজে কথা ব্যবহার করেন। কিন্তু আমাদের পেয়ারে নবী, তিনি মৃত্যুর আগ পর্যন্ত খালি সালাতের কথা অর্থাৎ নামাজের কথা বলে গেছেন। তাই আমি নামাজ নিয়ে একটা গজল এখন তোমাদের সাথে শেয়ার করতে চাই। সরি, জুম্মা মুবারক। আমি এখন নামাজ নিয়ে চমৎকার একটা গজল শেয়ার করার চেষ্টা করব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি আল্লাহর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে মাঝে। এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পাশে। তাই নামাজকে বলো না নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহর হুকুম মানোরে ভাই, থাকো তুমি যেথায়। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। জেনে রেখো মরণ তোমার অতি কাছে কাছে কাছে। তাই নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। Jummah Mubarak, my dear brothers, sisters and family members. How are all? Hopefully all are inshallah very very well. Today is Friday. That's why I said Jummah Mubarak. আমাদের এখানে আজকে জুম্মার রাত, এখন রাত 8টা বাজার 7 মিনিট বাকি। সেই জন্য জুম্মা মুবারকটা জানিয়ে দিলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আর বাঙালি প্রিয় ভাই ও বোনেরা, বিজয়ের এই মাসে সবাই সবসময় ভালো থাকো, এটাই হচ্ছে আমাদের সবার ঐকান্তিক কামনা হোক। কবুল করার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যেটা বলছিলাম, ডিসেম্বরের এই বিজয়ের মাসে সবাই ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, অপরকে ভালো রাখার চেষ্টা করো। আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো বলি, আমি যতটা বুঝিয়ে বলি, হয় আমি বুঝাতে ব্যর্থ, না হয় যাদের উদ্দেশ্যে বলি তারা বুঝতে ব্যর্থ। কারণ আমি সবসময় একটা কথা বলি, কি বলি বলো তো? সবসময় বলি আমি দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আমি একজন মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই আমি সাধ্যমতো চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার। আর আল্লাহ না আমাকে এটা দিয়েছে, এত কষ্ট পাই তবু মানুষকে ভালোবাসতে পারি। কেউ একটু হাসি দিয়ে কথা বললেই সে যত বড় আঘাতই করুক, প্রতি মুহূর্তে আঘাত করুক, আমি নিজে অবাক হয়ে যাই পরে যে আমি কী করে ভুলে গিয়ে তার এই হাসি মুখটাকে ভালো ব্যবহার মনে করে এক নিমিষে অতীত ভুলে যায়। কিন্তু পরক্ষণে আমার মনে হয় সেটা আল্লাহ পাকের ইচ্ছে, কারণ আল্লাহ পাক ভালো ব্যবহারটা পছন্দ করেন। আর সেজন্য হয়তোবা
করতে পারি আল্লাহ পাকের হুকুমে। যাই হোক, যে কথা বলছিলাম, আমি যদি দেশ নিয়ে কোনো ভিডিও দিই, কিছু কিছু ভাইরা একেবারে সেই রকমভাবে আপত্তিজনক কথাবার্তা বলেন। আচ্ছা, তারা না বললেও বুঝতে পারতাম না, তারা বলেন, সেই জন্য তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। কারণ তারা যদি দ্বিমত পোষণ না করতেন তাহলে আসলে ঠিক বুঝতে পারতাম না। কারণ তুমি বা আমি যেই হোক, যত ভালো কাজ করার চেষ্টা করি না কেন, আমরা তো মানুষ, তাই না? আমরা যেন সবাই সবার জন্য ভালো কামনাটুকু করতে পারি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সুবুদ্ধি দেন, ভালো কাজ করার তৌফিক দেন, ভালোভাবে ভালো পথে চলার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, কেমন আছো গো তোমরা? ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। কেউ ভালো আছে জানলেও ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো, তোমরা কেউ যখন তোমাদেরকে এমনি করে চমৎকার করে সালামটা দেবে, তোমরাও কষ্ট করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। কারণ এটা আমাদের নবীজির স্বপ্নের সালাম। মানে হলো, এটার গুণাগুণ এতটাই, আমরা সবাই জানি এটা দিয়ে শান্তি আমরা একে অপর উপর বর্ষণ করি, কিন্তু এটার গুণাগুণ এতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুর মালিক, তিনি নিজেও বলেছেন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। বিশেষ করে জুম্মার দিনে ও রাতে তোমরা অনেক বেশি দুরূদ পাঠ করবে। কারণ মানে এই দুরূদ পাঠের যে কত ফজিলত, যারা আমরা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি, কম বেশি আমরা সবাই জানি। সেই জন্য ভাবলাম যে জুম্মারি রাতে একটু বলি আর কি। যে কোনো আল্লাহ পাক তো বলেছেন যে কোনো ভালো কাজ, ভালো কথা ইবাদতের শামিল। তিনি আরও বলেছেন তোমাদের সম্ভব হলে একটি আয়াত হলেও প্রচার করো। তাই আমরা যেন, যদি একটি আয়াতে প্রচারের কথা মনে হয়, অনেক কিছুই প্রচার করার ভালো ভালো আয়াত আছে, সুন্নাহ আছে, কোরআনের বাণী আছে, কিন্তু আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে একটা কথায় অনেক কিছু লুকিয়ে আছে। এটার অর্থ কি? আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহ পাকেরও পেয়ারে নবী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ গো, সবাই ভালো থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবে, আমরাও সবসময় দোয়া করি। এখানে আরও একটা কথা বলি, কারণ আমাদের জানার শেষ নেই, কিন্তু শুধু জানলেই হবে না, মেনে চলারও চেষ্টা করতে হবে। সে কথাটা কি? সেটা হলো, আল্লাহ পাক বলেছেন তোমরা একে অপরের প্রতি বেশি বেশি দোয়া করবে। আমি আল্লাহ দোয়া করা বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করি। তোমরা যদি একে অপরের জন্য দোয়া করো, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাদের জন্য দোয়া করাই। কি বলো? আমরা আবারও তো বলতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় আপু, আপনি যে সুন্দর করে জুম্মার দিনের কিছু বয়ান দিলেন, খুব ভালো লাগলো আপু। জাযাকাল্লাহু খায়রান টু ইউ। আর হ্যাঁ আপু, আপনি ঠিক বলেছেন, আমরা সবাই জানি, হয়তো কেউ মানে কেউ মানি না, কিন্তু প্রত্যেকেরই মেনে চলা উচিত ভালো কথা, ভালো কাজগুলো। এই যেমন আপনি বললেন, আল্লাহ পাক বলেছেন আমরা যেন বেশি বেশি করে মানুষের জন্য দোয়া করি। তাহলে আমি যদি কারো জন্য দোয়া করি, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার জন্য দোয়া করাবেন। সুবহানাল্লাহ। এগুলো আসলে জানতে এবং মানতে উভয় ক্ষেত্রেই ভালো লাগে। হ্যাঁ আপু, আমি সবসময় চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, আমার আল্লাহ যদি এই পাপী বান্দার ডাক কবুল করেন। আর আপু, আপনাকে আবারও জাযাকাল্লাহু খায়রান। আপনার মুখে আজকে জুম্মার এই রাতে চমৎকার এই কথাগুলো শুনে
ভীষণ রকম ভালো লাগলো আপু। আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। হ্যাঁ আপু, আপনার জন্য দোয়া করি, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন, সৎ সুন্দর কাজ করার তৌফিক দেন, তার সৃষ্টির সকল সৃষ্টিকে ভালোবাসার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। ও আপু, আপনাকেও জুম্মা মোবারক। আজকের ভিডিও বিভিন্ন রকম কাজকর্ম দিয়ে সাজিয়েছি, মানে বিভিন্ন রকম আইডিয়া থেকে সাজিয়েছি। আর সেই সাথে জুম্মার স্পেশাল ডেতে, কারণ জুম্মার দিনটা হচ্ছে মুসলিমদের জন্য স্পেশাল একটা দিন। আল্লাহ পাক বলেছেন জুম্মার এই দিনটা গরিবদের জন্য ঈদের দিন। কেন জানো তো? জুম্মার এই দিনে আমরা ছোটোবেলাও দেখেছি গ্রামে মসজিদে মসজিদে ফিরনি দেয়া হতো, জিলাপি দেয়া হতো। সেই উসিলায় গরিব ধনী সবাই খেতে পেতেন, কিন্তু গরিবরা খেতে পেতেন, সেটাই বড় কথা। সেই জন্য আল্লাহ পাক বলেছেন জুম্মার দিনটা হলো গরিবদের জন্য ঈদের দিন। আর আল্লাহ পাক এটাও বলেছেন তোমরা জুম্মার দিনে ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা পালন করবে না।